ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং মোটিভেশনাল ভিডিওটা কি? উইনার অফ ইওর ওন লাইফ। উইনার অফ ইওর ওন লাইফ ব্যাপারটা হচ্ছে, অনেকেই জীবনে অনেক কাজ করে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে জীবনে সব কাজ করা সত্ত্বেও দেখা যাচ্ছে দিনের শেষে তার সাকসেসটা অধরাই রয়ে যাচ্ছে। তো সেই সমস্ত মানুষেরা যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে, তারা অধিকাংশ লোক মেইল করছেন বা ফোন করছেন বা কমেন্ট বক্সে লিখছেন যে কিভাবে একটা শর্ট ওয়েতে 10 মিনিটের ফর্মুলা বলুন যাতে লাইফে উইনার হওয়া যায়, জীবনে সাকসেস পাওয়া যায়, জীবনে শান্তি পাওয়া যায়। তো আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা এই ধরনের সমস্যায় ভুগছেন এবং যারা লাইফে এখনো কিছু পাননি তাদের জন্য। তো চলুন, ভিডিও শুরু করার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা আমাকে ইউটিউব ছাড়া ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ইউটিউবে আসুন এবং কৌশিক স্যারের ক্লাসকে এসে সেখান থেকে ভিডিও দেখে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, দেখুন এই চ্যানেলে মোটামুটি 450টার উপর ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিও যদি একদিন করেও দেখতে পারেন, আমার ধারণা আপনারা খুব উপকৃত হবেন, যারা জব সংক্রান্ত বা স্টুডেন্ট আছেন তাদের জন্য, বা চাকরি প্রার্থী, চাকরি করতে চান এবং লাইফে মোটিভেশন পাচ্ছেন না তাদের জন্য। আরেকটা কথা, যারা মনে করছেন কমার্সের টিউশন দরকার এবং স্পোকেন ইংলিশের দরকার, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। প্রাইভেট সেক্টরে জব করতে গেলেও লিঙ্কে দেওয়া কন্ট্যাক্টের সাথে কথা বলতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে চলে আসব সেই ভিডিওতে, উইনার অফ ইওর ওন লাইফ। দেখুন, উইনার অফ ইওর ওন লাইফ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, আমরা জীবনে হয়তো অনেক কাজ অনেকে করে থাকি, অনেক কাজ অনেকে শুরু করি, শেষ করি না। কিন্তু যারা মনে করছেন জীবনে সাকসেস পেতে গেলে কি কি দরকার, তো আজকে একটা খুব শর্ট ফর্মুলা বলবো। প্রথম কথা, এই ফর্মুলাটাকে 3W 5G হিসাবে, 5H হিসাবে কনসিডার করে নেব। 3W কি খুব ভালো করে শুনবেন বা ইয়েতে। প্রথমে হচ্ছে উইন ফর ইওর কাস্টমার। কি জিনিস? আমরা প্রতিনিয়ত ক্লায়েন্ট, কাস্টমার, স্টুডেন্টস সবার সাথে ডিল করি। আজকালকার দিনে প্রাইভেট কলেজ যেগুলো হয়েছে, তা সেখানে স্টুডেন্ট ট্রিটেড লাইক এ কাস্টমার। স্টুডেন্টদেরকে সেইভাবে ট্রিটমেন্ট করা হয় না যেরকমভাবে গভর্নমেন্ট স্কুল কলেজে ট্রিটমেন্ট করা হয়। তো কাস্টমারকে ট্রিট করা হচ্ছে। আপনারা যারা রেস্তোরাঁয় যাচ্ছেন, হোটেলে যাচ্ছেন, দেখবেন রেস্টুরেন্টে যাচ্ছেন, দেখবেন এখানেও কাস্টমার ট্রিটমেন্ট হচ্ছে। আজকে আপনি ব্যাংকে যাচ্ছেন, আপনি আজকে কর্পোরেট হসপিটালে যাচ্ছেন, অ্যাপোলোতে যাচ্ছেন, আমরিতে যাচ্ছেন, একদম পেশেন্টকে ট্রিটেড লাইক এ কাস্টমার। তাহলে কি পরিষ্কার কথা, উইন ইউর কাস্টমার। কাস্টমারের মন জয় করতে হবে। কাস্টমার যখন পকেট থেকে টাকা বার করে আপনাকে দেবে, কাস্টমারের যাতে মনে হয় যে টাকাটা দিচ্ছি দিস ইজ নট এ সাফিসিয়েন্ট, এর থেকেও বেশি টাকা যদি আমি দিতাম তাহলে বোধহয় এরা আরও ভালো পরিষেবা আমাকে দিত বা আমি ফুললি স্যাটিসফাইড। তো ফার্স্ট থিং হচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি, উইন ইউর টিম মেম্বার্স। উইন ফর ইউর টিম মেম্বার্স। কেন টিম মেম্বার্সের জন্য জিতবেন? দেখুন, পরিষ্কার কথা, আমরা যে কোনো জিনিসে টিম কাজ করে। যেমন ধরুন, আজকে আপনাদের সামনে কথা বলার সময় যে কথাগুলো বলছি, এটা পুরো ঘটনাটা ঘটছে কিন্তু একটা টিম মেম্বারদের মাধ্যমে এই চ্যানেলে লোড হচ্ছে বা হচ্ছে, সমস্তটা ঘটছে। তো একটা জিনিস মাথায় রাখবে, যখন আপনি কোনো কাজ করবেন, যখন আপনার অ্যাসিস্ট্যান্ট যারা থাকবে বা আপনার যাদের সাথে কাজ করবেন, সমস্ত মানুষ যাতে কিছু না কিছুভাবে বেনিফিটেড হয়। ধরুন, কোনো একটা কাজ করলেন, আপনি সাকসেস পেলেন, আপনি সাকসেসের পুরো বুকটা নাকে প্রত্যেককে যদি বাহবা দেন, তাহলে কি হবে? প্রত্যেকে কিন্তু কাজটাকে আরও সুন্দরভাবে করবে। বোঝা গেল এই জায়গাটা? বা আপনি ধরুন কিছু প্রফিট আর্ন করলেন, যদি প্রফিটের কিছু পরিমাণ অংশ টিমের মধ্যে ভাগ করে দেন,
তাহলে আমার মনে হয় আপনার পক্ষে আরও সুন্দরভাবে কাজ করা সম্ভব হবে। থার্ড পয়েন্ট চলে আসছে, সেটা হচ্ছে উইন ফর মাই সেলফ, নিজের জন্য জিতুন। দেখুন, পরিষ্কার কথা, একটা জিনিস মাথায় রাখবেন, স্বার্থপর না হলে আজকালকার দিনে জীবনে জেতা খুব মুশকিল। আমি স্বার্থপর মানে অন্যরা হেরে যাবে এই কথাটা বলছি না, আমি স্বার্থপর মানে বলতে চাইছি যে নিজেকে জিততে হবে, এই কথাটা। অন্যরা হেরে যাবে বা অন্যরা খারাপ পারফর্ম করবে এই কথা কখনোই বলছি না, নিজেকে জিততে হবে, নিজে বেস্ট পারফরমেন্স দেব, নিজের জন্য জিতবো, এই ধরনের মানসিকতা। তাহলে তিনটে যে ডব্লু বললাম, একটা হচ্ছে উইন ফর কাস্টমার, উইন ফর টিম এবং উইন ফর মাইসেলফ, এই তিনটে ডব্লু কিন্তু খুব গুরুত্বপূর্ণ উইনার অফ লাইফের জন্য। এরপর চলে আসছি 5টা এইচ এর কথা বলবো। 5টা এইচ এর কথা বলবো মানে কি কি জিনিসের উপর বলবো। ফার্স্ট থিং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফার্স্ট এইচ হচ্ছে হাঙ্গার ফর গ্রোথ। হাঙ্গার জিনিসটা কি? ক্ষুধার্ত। আমি কিন্তু পরিষ্কার কথা, ক্ষুধার্ত মানে জৈবিক খিদের কথা বলছি না, ডাল আলপোস্ত ভাত বা রুটি তরকারি বা এগ রোল মটন রোল বা বিরিয়ানির কথা বলছি না। আমি যে কথাটা বলছি, হাঙ্গার ফর ইয়োর গ্রোথ। আপনি ধরুন কোনো একটা পোস্টে কাজ করছেন, কোনো একটা জায়গায় কাজ করছেন, সেই জায়গায় আরও উপরে উঠতে চান, তার জন্য হাঙ্গরি থাকুন। সেকেন্ড ফর হচ্ছে হোপফুল। হোপফুলের ব্যাপারটা কি? পরিষ্কার কথা, আমাদের মধ্যে যারা যারাই হোপফুল আছি তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু জিততে পারি। আমাদের অধিকাংশ মানুষের মাথায় অনেক সময় ঢোকে, আমার দ্বারা হয়তো কিছু আর হবে না, আমি বোধহয় লাইফে হেরে গেছি। এই ধরনের মানসিকতা যাদের মধ্যেই গ্রো করছে, তাদের জীবনে কিন্তু অন্ধকারটাই মেন এবং লাইফের ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছাটাও তাদের চলে যায়। তো হোপফুল থাকতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেননা কি, জীবন ইজ কি একটা কি বলবো ম্যাজিকের মতো। আজকে আপনি জীবনে এক জায়গায় আছেন, চলন্ত অবস্থায় আরেক জায়গায় গুটি পাল্টে যেতে পারে। যেমন ধরুন না, ইলেকশন চলছে আমাদের, ইলেকশনে 4-5টা পোলিং আমাদের অলরেডি হয়ে গেছে, 4 নম্বর পোলিং হয়ে গেছে, 5 নম্বর পোলিং 20 তারিখে। তো 20 তারিখের আগে যেটা হচ্ছে ব্যাপার, 4 জুন আমাদের রেজাল্ট। কোন দিকে কে ঘুরে যাবে, কোন দিকে যে কে আসবে পাওয়ারে, বলা কিন্তু যথেষ্ট টাফ এই মুহূর্তে। সবাই বলছে আমি আসবো আমি আসবো আমি আসবো, তো বুঝতেই পারছেন প্রত্যেকেই হোপফুল। চলে আসছি পরবর্তী, সেটা হচ্ছে হাম্বেল। হাম্বেল কি? হাম্বেল অলওয়েজ স্টে হাম্বেল। হাম্বেল জিনিসটা কি? বিনম্র থাকতে হবে। মাথায় রাখবেন, আপনি যত বড় পজিশনেই থাকুন না কেন, আপনি দেশের মুখ্যমন্ত্রী হতে পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, দেশের রাষ্ট্রপতি হতে পারেন। মানুষ আপনার ডেজিগনেশন, আপনার পাওয়ার সম্বন্ধে জানে, কিন্তু তার সাথে সাথে যদি আপনি বিনম্র হন, মানুষের সাথে নিজের মানুষ হিসাবে কথা বলেন, তাহলে লোকে আপনাকে চিরকাল মনে রাখবে, আপনার সাকসেস একদম হাতের মুঠোয়। আমি একজন আর্টিস্টের নাম করছি, গায়কের নাম করছি, যার মানে এই হাম্বেলনেস খুব নাম করা। 1 নম্বর হচ্ছে মানে ওয়ান অ্যান্ড অনলি অরিজিৎ সিং। খুব ভালো, সেদিনকে একদিন ছবি দেখছিলাম খবরের কাগজে, উনি আর ওনার ওয়াইফ স্কুটিতে চেপে সাধারণ মানুষের মতো ভোট দিতে গেছেন। তার কিন্তু টাকার অভাব নেই। তো বুঝতেই পারছেন কেমন ডাউন টু দ্য আর্থ আছে। তারপরটা হচ্ছে কি, হেল্প। হেল্প জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। বিজনেস এথিক্স যদি আপনারা কখনো MBA করেন, বিজনেস এথিক্স পড়ার সময় আমরা একটা কথা শুনেছি, হেল্প। যে কোনো কাজ করার আগে হেল্প মানসিকতা থাকতে হবে। এই মানসিকতা হচ্ছে যতটা বেশি সংখ্যক মানুষের আমার কাজের দ্বারা উপকৃত হতে পারেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা হচ্ছে ভীষণভাবে, তো হেল্প করার মানসিকতা থাকলে আপনিও কোনোদিন মানুষের হেল্প পাবেন। এবং চলে আসছি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে অনার, মানে হচ্ছে আত্মসম্মান। যে কোনো কাজই করুন না কেন দাদা, নিজের আত্মসম্মান, নিজের সংযম বজায় রেখে করুন। যেখানে আপনার রেসপেক্ট আছে, আত্মসম্মান আছে, অনার আছে, সেখানকার জন্য কাজ করুন। তাহলে বুঝতে পারলেন আজকের যে লাইফ চেঞ্জিং ভিডিও, উইনার অফ ইয়োর ওন লাইফ, 3টে এইচ এবং 3টে ডব্লু এবং 5টা এইচের সাহায্যে আমি খুব ক্লিয়ার করে বললাম, এই 3টে ডব্লু এবং 5টা এইচ যদি আপনারা লাইফে মেনে চলেন, তাহলে দেখতে পাবেন আপনাদের জীবনে সোনালি দিন একবারে হাতের মুঠোয়।
খুব ভালো লাগলো আপনারা আমাকে এতক্ষণ সময় দেখলেন বলে। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।